সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানেই হয় না। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানেই হয় না। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জামায়াতের শোক। হাসান আরিফের অভিমত রাজনৈতিক দলগুলোর প্রেরণার শক্তি। সর্বশেষ জানিয়ে দেব, সারা রাত চলে যাবে তবুও শেখ হাসিনার দুর্নীতির ফিরিস্তি শেষ হবে না, ববি-উন-নবী খান। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানেই হয় না। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানেই হয় না। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনী রোডম্যাপ ও জন আকাঙ্ক্ষা শীর্ষক এই সভার আয়োজন করে চালক দল। সভায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, ভারতের কথায় চিন্তা করার কোনো দরকার নেই, দেশের মানুষের কথা ভাবুন। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না। সামনে রোজা আসছে, তাই আওয়ামী লীগের কোনো লোকজন যাতে সিন্ডিকেট না করতে পারে সে বিষয়ে দৃষ্টি রাখুন। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন ঝামেলা সৃষ্টি করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। দেশে অন্য ধর্মের মানুষ ভালো আছে, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এসব বলে কোনো লাভ নেই। এ সময় ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জয়নুল আবেদিন ফারুক বলেন, আপনারা দয়া করে সোজা হয়ে যান। বিজয় দিবস নিয়ে মমতা কি বলল, মোদি কি বলল, তাতে আমাদের কিছু যায় আসে না। বিএনপি ৩ সংগঠন আগরতলার উদ্দেশ্যে লং মার্চ করেছে। ভারতের জন্য ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট। বাংলাদেশের মানুষ অনেক সচেতন, গরিব হতে পারে কিন্তু মনটা অনেক বড়। তিনি আরো বলেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরামে কফি খাচ্ছেন, পার্কে ঘুরে বেড়াচ্ছেন। শেখ হাসিনাকে বাংলাদেশে আসতেই হবে, বিচারের মুখোমুখি দাঁড়াতেই হবে, একদিনের জন্য হলেও আয়নাঘরে যেতে হবে। আপনি যদি দেশনেত্রী খালেদা জিয়াকে জেলখানায় পাঠাতে পারেন, তাহলে আপনাকেও কাশিমপুর কারাগারে যেতে হবে। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জামায়াতের শোক। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ বার্তা প্রেরক মুজিবুল আলমের পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে। শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ শুক্রবার বিকালে ঢাকায় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি আরো বলেন, হাসান আরিফের দীর্ঘদিন ধরে আইনাঙ্গনে অত্যন্ত সুনাম ও স্বচ্ছতার সঙ্গে তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার মতো একজন বরেণ্য ও বিজ্ঞ আইনজীবীকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিন, তার নেক আমলগুলো কবুল করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসাবে গ্রহণ করুন। আমরা তার শোকপ্রাপ্ত পরিবার, আত্মীয় স্বজন ও কর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসান আরিফের অভিমত রাজনৈতিক দলগুলোর প্রেরণার শক্তি। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আইনের শাসনের ভাবনায় হাসান আরিফের অভিমত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শক্তি ও প্রেরণার উৎস হয়ে থাকবে। শুক্রবার এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও দেশের কৃতি আইনজ্ঞ এএফ হাসান আরিফের মৃত্যুতে আমি তার শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ আইনবিদের পৃথিবী থেকে চিরবিদায়ে দেশে শূন্যতার সৃষ্টি হলো। আইন পেশায় তার অবদান সহকর্মী ও উত্তর প্রজন্মের আইনজীবীদের মনে চিরজাগরুক হয়ে থাকবে। আইনের শাসনের ভাবনায় তার অভিমত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শক্তি ও প্রেরণার উৎস হয়ে থাকবে। সর্বশেষ জানিয়ে দেব, সারা রাত চলে যাবে তবুও শেখ হাসিনার দুর্নীতির ফিরিস্তি শেষ হবে না। ববি-উন-নবী খান। শেখ হাসিনার দুর্নীতির কথা বলতে গেলে সারা রাত চলে যাবে, তবুও তার দুর্নীতির ফিরিস্তি শেষ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন-নবী খান। হাবিবুন-নবী খান বলেন, দুর্নীতি করে দেশের ব্যাংকের টাকা শেষ করে দিয়েছে হাসিনা সরকার। কোনো ব্যাংকে এখন টাকা নেই। ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর একটি কমিটি করেছিল। সেই কমিটির কাজ ছিল শেখ হাসিনার আমলে যা যা দুর্নীতি হয়েছে তার হিসাব করা। এই কমিটির লোকেরা বিএনপি করেন না, তারা নিরপেক্ষ মানুষ। ইতোমধ্যে তারা রিপোর্ট জমা দিয়েছে। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 29 লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে হাসিনা ও তার দলের লোকজন। বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ প্রতি বছর লুট করেছে, বিদেশে পাঠিয়েছে 1,80,000 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, পদ্মা সেতুতে খরচ হয়েছে কয় টাকা? পদ্মা সেতুতে খরচ হয়েছে 30,000 কোটি টাকা। সুতরাং প্রতি বছর আপনি 6টি পদ্মা সেতুর টাকা বিদেশে পাঠিয়েছেন, লুটপাট করেছেন। শেখ হাসিনার দুর্নীতির কথা বলতে গেলে সারা রাত চলে যাবে, তবুও তার দুর্নীতির ফিরিস্তি শেষ হবে না। ওনার বাপের নামে স্যাটেলাইট বানিয়েছেন 3,000 কোটি টাকা দিয়ে, যেটার দাম 1,500 কোটি টাকা। এই স্যাটেলাইট কোনো কাজে লাগে না, শুধু লুটপাটের জন্য স্যাটেলাইট বানানো হয়েছে। হাবিবুন-নবী খান বলেন, বিচার বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের সুযোগ এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জাতির ও আমাদের প্রত্যাশা, শীঘ্রই দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করে নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন। দেশের জনগণ যে মূল্যবান ভোটের অধিকার হারিয়েছিলেন, সেই ভোটের অধিকার ফিরে পাবেন নির্বাচনের মাধ্যমে। সেই গণতন্ত্রকে শেখ হাসিনা হত্যা করেছিলেন, সেই গণতন্ত্র ফিরে পাবে মানুষ। হাবিবুন-নবী খান আরো বলেন, শেখ হাসিনা কুমিল্লাকে বিভাগ করতে চান না, কারণ কুমিল্লার মানুষকে তিনি ভীষণ অপছন্দ করেন। তিনি বলেছেন, কুমিল্লার নামের সঙ্গে কু আছে, তাই আমি কুমিল্লা নামে বিভাগ দেব না। আমি তাকে প্রশ্ন করতে চাই, হাসিনা মানে কি? হাসিনা নামের অর্থ সুন্দরী। আপনি কি নিজের কাজের মধ্যে সুন্দরী ছিলেন? বিগত সময়ে আপনি কাজের মাধ্যমে আপনার নামের যথার্থতা রেখেছেন কিনা? আপনার নামের অর্থ সুন্দরী হলেও আপনি সুন্দর কাজ করতে পারেননি। রাজনীতি করতে রাজকীয় মন দরকার। জামায়াতে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, রাজনীতি করতে হলে রাজকীয় মানসিকতা প্রয়োজন। যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতি করেছেন, তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।